আল্লাহর হাবিব বললেন, জুমার দিন হবে, ও বান্দা সকালবেলা জুমার জন্য তুমি প্রস্তুতি নেবে। তোমার হাতের নখগুলি বড় হয়েছে, তুমি নখ কাটবে। পায়ের নখগুলি বড় হয়েছে, তুমি পায়ের নখগুলো কাটবা। মোজগুলি বড় হয়েছে, তুমি মোজগুলি কাটবে। আর তুমি প্রস্তুতি নিয়ে মসজিদের দিকে যাবে। যদি চুল কাটার প্রয়োজন হয় তুমি চুলগুলো কাটাবে। শুক্রবারের দিন এই নামাজকে উদ্দেশ্য করে ওই বান্দা যেই কাজগুলো করবে তার সকল কাজগুলো ইবাদতে পরিণত হয়ে যায়। আল্লাহর হাবিব জুমার নামাজ আদায় করলেন, নামাজের ইমামতি করলেন। নামাজের মধ্যে অনেক শব্দ হইল, তাড়াহুড়া করার আওয়াজ পেলেন। আল্লাহর হাবিব সালাম ফিরাইয়া বললেন, সাহাবীরা কিছু আওয়াজ আমার কানে এসেছে, এটা কিসের আওয়াজ? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি খুতবা দিলেন, নামাজে দাঁড়াইয়া গেলেন, আমরা তাড়াহুড়া করে নামাজে আসছি। কারোর জুতার শব্দ হয়েছে, পায়ের শব্দ হয়েছে, হাঁটার শব্দ হয়েছে। আল্লাহর হাবিব ওই সময়ের মধ্যে তিনি নিষেধ করে দিলেন, খবরদার নামাজের ক্ষেত্রে তাড়াহুড়া করবা না, দৌড়াদৌড়ি করবা না। কিন্তু আল্লাহ যে এখানে বললেন, ইলা যিকরিল্লাহ, তোমরা নামাজের দিকে দৌড়াও। তাফসীর কারকগণ বলেছেন, এখানে দৌড়ানোর কথা, দৌড়ানো যাবে না, আওয়াজ করে দৌড়ানো যাবে না। নামাজের সময় হয়েছে এই জন্য আপনি দৌড় দিলেন। অনেক সময় জুমার দিনে ইমাম সাহেব খুতবা পড়ছেন, অনেকে কাজকর্মের কারণে, ব্যবসা বাণিজ্যের কারণে জামা গায়ে দেয়, জামা অনেক সময় উল্টা হয়ে যায়, বোতাম পিছনে চলে যায় আর পিছনেরটা সামনে চলে আসে। অনেক সময় মহিলাদের কাপড় পরেও জুমা নামাজের জন্য দৌড়ায়। এমন ইতিহাস দৃশ্য বাংলার জমিনেও পাওয়া গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, ফাসআউ ইলা যিকরিল্লাহ। ঈমানদারেরা, যখন জুমার আজান হয় তখন তোমরা নামাজের জন্য দৌড়াও। এখানে যে দৌড়াতে বললেন, এই দৌড়ানো, দৌড় দিতে বলেন নাই। তাফসীর কারক ব্যাখ্যা করেছেন, এখানে আল্লাহ তাআলা বলেছেন তার অন্তরটা, তার এই কল্পটা, এই তার নফসটাকে মসজিদের সঙ্গে লটকায়া রাখা, মসজিদের সঙ্গে লটকায়া রাখবে এবং নিয়ত করবে, আজকে ফজরের নামাজ আদায় করেছি, শুক্রবার ফজরের নামাজ আদায় করলাম, জুমার আজান হবে, নামাজে যাব, প্রস্তুতি নেওয়া সকাল থেকে, প্রস্তুতি নেওয়া সকাল থেকে। এই যে নিয়তটা করলেন, কল্পটা মসজিদের দিকে আপনি লাগায়া রাখলেন। এখন যেই ব্যক্তি তার কল্পটা মসজিদের দিকে লাগায়া রাখছে, আজান হবে সাথে সাথে আসলো বা আজানের আগেই আসলো, এই বান্দা কোনোদিনও জামাত তরক হতে পারে না, খুতবা তরক হতে পারে না, তার সিঁড়ি ফিরে দৌড়ানো লাগে না, উল্টা সিধা কাপড় পরানো লাগে না। কথা ঠিক না ঠিক? আল্লাহর হাবিব বললেন, জুমার দিন হবে, ও বান্দা সকালবেলা জুমার জন্য তুমি প্রস্তুতি নেবে। তোমার হাতের নখগুলি বড় হয়েছে, তুমি নখ কাটবে। পায়ের নখগুলি বড় হয়েছে, তুমি পায়ের নখগুলো কাটবা। মোজগুলি বড় হয়েছে, তুমি মোজগুলি কাটবে। আর তুমি প্রস্তুতি নিয়ে মসজিদের দিকে যাবে। যদি চুল কাটার প্রয়োজন হয় তুমি চুলগুলো কাটাবে। শুক্রবারের দিন এই নামাজকে উদ্দেশ্য করে ওই বান্দা যেই কাজগুলো করবে তার সকল কাজগুলো ইবাদতে পরিণত হয়ে যায়। তাহলে নখ কাটবো, নখ কাটার মধ্যে সওয়াব আছে না নাই? সওয়াব আছে। পায়ের নখ কাটবেন, সওয়াব আছে। বগলের লোম কাটবেন, সওয়াব আছে। কেন? আমার উদ্দেশ্য, আজকে তো মুসলমানদের সাপ্তাহিক একটা ঈদের দিন, জুমার দিন, জুমার নামাজে যাব।
কেন আপনি আগে ভাগে আসবেন? আল্লাহর হাবিব বললেন, জুমার আজান যখন হয়ে যাবে ওই মুহূর্তটার মধ্যে আল্লাহর ফেরেশতারা জুমার মসজিদের দরজার সামনে দাঁড়ায়া যায়। যেই বান্দা আগে মসজিদে ঢুকবে তার নামখানা আগে লেখে, যে দ্বিতীয়বার ঢুকবে তার নামখানা দ্বিতীয়বার লেখে, যে তৃতীয়বার ঢুকবে তার নামখানা তৃতীয়বার লিখবে। এইভাবে কে আগে ঢোকে কে পরে ঢোকে সিরিয়াল গুলা আল্লাহর পক্ষ থেকে তার ফেরেশতারা লিপিবদ্ধ করে। নবীজি বললেন, আমি এই হাদিসটা বলার আগে এতটুকু একটা উদাহরণ দেই বোঝানোর জন্য। বান্দারে আমার, ভাইরা আমার, ও রাসূলের উম্মত, জেনে রাখেন আল্লাহর হাবিব কত চমৎকার কথা তিনি এখানে বললেন। এই যে সিরিয়ালগুলো যে লেখলেন, কি সবটা আল্লাহ দিবেন তার আগে আমি বোঝানোর জন্য আমি বলি, এই যে আমাদের দেশে টিসিবির মাল দেয় না, দেয় কিনা? আমার মনে হয় 500 টাকা দিলে পারে, মানে বেশ কিছু জিনিস দেয়। আমি আজ পর্যন্ত আমি এইগুলো নেই নাই। অনেক সময় বাড়ির আশেপাশের মহিলারা দেখে নিয়ে আসলে কিছু বিক্রি করে, তবে এইটার আটাটা আবার অনেক সুন্দর হয়। শুনছি যে আটাটা অনেক ভালো হয়, মাঝে মধ্যে চাউলটা খারাপ হয়, মাঝে মধ্যে চাউলটা অনেক ফ্রেশ হয়। তবে চাউলটা আনার কারণ কি, অনেকে মুরগি টুরগির খাওয়াইতে পারে। বাস বাঙালি তো 500 টাকায় যদি 1000 টাকার মাল পাই তো সমস্যাটা কি? ও তো কাতার দিয়ে বয়ে থাকবে, কমতে রোদ যাবে আর কমতে সূর্য যাবে, এ চিন্তা ভাবনার মাথায় নাই। তেল পাবে, আটা পাবে, চিনি পাবে, এইটা পাবে, সেটা পাবে। আমার মনে হয় এখন বর্তমান 2-3টা কমাইতেছে। তাই এইগুলো পাইতে গেলেও আবার কিছু নিয়ম কানুন আছে। তাহলে 500 টাকার মাল পাওয়ার জন্য আপনি এত কষ্ট করছেন রে বাবা। আপনার চাঁদপুর যদি একটা জায়গা বলে যে অমুক জায়গা আসেন, আজকে আপনার সংসদ আপনার মানিক সাহেবের পক্ষ থেকে গরিবদেরকে ছাগল দেবে, গরু দেবে, আমার মনে হয় খানা দানা বন্ধ করে এই জায়গাটা যাই সিরিয়ালতে বসে থাকবে। যে গরু পাওয়ার যোগ্য ওরে পাওয়া যাবে না, যে ছাগল অরিজিনাল পাবে ওরে পাওয়া যাবে না। ওই নেতারাই ছিঁড়া জামা গায়ে দিতে বসে থাকবে, কামড়াই সেরে দেবে। আমি এই কথাটা কেন বললাম? এই হুকুমটার কারণে আপনি এত দৌড়াইতেছেন একটা লাভের কারণে। আপনার বাবা মারা গেছে, আপনি একটা গরু খাওয়াইতে পারতেছেন না, সওয়াবের জন্য কিছু গরিবদেরকে খাওয়াই দেই, মানুষদেরকে খাওয়াই দেই, আমার বাবার রুহের সবটুকু যাবে, আমার সওয়াব হবে, আমার অর্থ আছে, দিয়ে একটা গরু কিনলাম, উট কিনলাম, কিনে আমি গরিবদেরকে খাওয়াই দিলাম। খাওয়ানোর বিরাট সওয়াব, খাওয়াইলে লাভ আছে। আল্লাহর হাবিব বলল, তোমার অর্থ নাই, তোমার টাকা নাই, তোমার পয়সা নাই, তোমার সামর্থ্য নাই, একটা ছাগল দেওয়ার, গরু দেওয়ার, আল্লাহর রাস্তায় দেওয়ার, সবটা নেওয়ার তো তোমার কোনো কৌশল নাই। আল্লাহ এত সুন্দর একটা সুযোগ দিয়েছেন। আল্লাহর হাবিব বললেন, যেই বান্দা জুমার দিনে সর্বপ্রথম মসজিদের মধ্যে ঢুকবে, ওই যে ফেরেশতারা তার নামখানা লিখবে, ওই নামওয়ালা ব্যক্তির, যিনি সর্বপ্রথম মসজিদে প্রবেশ করবে, একটা উট সদকা করার সব তার আমলনামায় আল্লাহ লিখে দেন। দ্বিতীয়বার যে মসজিদে প্রবেশ করবে, একটা গরু সদকা করার সব তার আমলনামায় আল্লাহ দেন। তৃতীয়বার যিনি প্রবেশ করেন, একটা ছাগল সদকা করার সব তার আমলনামায় লিখে দেওয়া হয়। এইভাবে ছোট ছোট যত জীবজন্তু আছে, প্রাণী আছে, পর্যায়ক্রমে আমার আল্লাহ তার আমলনামায় সবটুকু লিখে দেন। আমি বোঝাইতে চাই ভাই, একটা টিসিবির মালের জন্য, একটা ছাগলের জন্য, 1 কেজি চালের জন্য, 1 কেজি আটার জন্য, 300 টাকার জন্য, 200 টাকার জন্য জীবনটা দিয়ে দেন। কম দে সূর্য যায়, কম দে চন্দ্র যায়, কম দে ঘাম যায়, কম দে রক্ত ফুটায় পড়ে,
চিন্তা নাই, ভাবনা নাই, চেতনা নাই, কখন আমি টিসিবির মাল পাবো, কখন আটা পাবো, কখন চিনি পাবো। অথচ আমার আল্লাহর হাবিব বললাম, জুমার দিনে টাকা লাগবে না, পয়সা লাগবে না, আজান হওয়ার সাথে সাথে মসজিদে ঢোকো, একটা উট সদকা করার সব তোমার আমলনামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ এখনো কইবেন, মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরে সব ভুলে যাইবেন। সুবহানাল্লাহও নাই, আল্লাহু আকবারও নাই, কিচ্ছু নাই, সব ভুলে যান। মসজিদে যতক্ষণ আসছি ততক্ষণ ঠিক হেবে ঠিক, তালে তাল মিলাইয়া যায়। ভাই, আমাদেরকে শিক্ষা নিতে হবে। যখন বড় বড় সাহাবায়ে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় বড় সাহাবীরা, তারা যদি একটা বিষয়ে ঐক্যবদ্ধ হয়, একমত পোষণ করে একটা ফাতোয়ার ব্যাপারে, একটা সিদ্ধান্তের ব্যাপারে, তখন ওই সিদ্ধান্তটা হয়ে যায় হলো ইজমা। সিদ্ধান্তটা হয় কি? ইজমা। ওই বড় বড় সাহাবায়ে কেরাম যখন একটা সিদ্ধান্ত নেবে, ওই সিদ্ধান্তের উপরে যখন কোনো আমল হবে, চালু হবে, সেটা জায়েজ আছে, বলেন সুবহানাল্লাহ। আমরা এখানে একটা বিষয় জানলাম যে সাহাবায়ে কেরামের ভিতরেও শ্রেণী বিভাগ আছে। কি আছে? শ্রেণী বিভাগ আছে। বড় বড় সাহাবী, আবার আম্বি কেরামের মধ্যেও শ্রেণী বিভাগ আছে। একবার আমাদের মাগুরায় কাশীনাথপুর গ্রামে আমি একটা আলোচনা করেছিলাম, এই নবীদের এই শ্রেণী বিভাগ এবং সাহাবায়ে কেরামের শ্রেণী বিভাগ। তো আমাদের মাগুরার একটা জায়গার একজন পীর সাহেব, 70-75 বছর বয়স, উনি আমার আলোচনার পরে গিয়ে বললেন যে হুজুর যে আলোচনাটা করছে, এই শ্রেণী বিভাগগুলো এগুলো সব ফালতু, এগুলো ভুল আলোচনা। আসলে মূলত এই পীর সাহেবের এলেম কালাম নাই, তেমন কোনো জ্ঞান নাই, ওলি আউলিয়াদের কিছু জীবনী মুখস্থ করছে, ইতিহাস এইগুলো বলে, মানুষটা হাসে, খুব মিষ্টি হাসি, মিষ্টির দানার মতো, কিন্তু তার অন্তরটা হলো মাকাল ফলের কোয়ালিটি। তাহলে তার জানার ভুল। শ্রেণী বিভাগ যে আছে এটা হাদিস দ্বারা প্রমাণিত, কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। আল্লাহু আকবার বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রথম যুগে এই জুমার আজান একবার হতো। কয়বার হইতো? একবার হইতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কাল চলে গেল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালও চলে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় চলে গেল, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যখন আসলো, তখনও আপনার প্রচুর পরিমাণে মুসল্লি বাড়তে লাগলো। মসজিদে মুসলমানের সংখ্যা বাড়তে লাগলো, জুমার নামাজে মুসল্লিদের সংখ্যা প্রচুর পরিমাণে দেখা দিল। তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, মদিনায় আজান হয়। তখন উনি উনার নিজের বাড়িতে আজান চালু করলেন। বুঝার চেষ্টা করবেন। এখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের বাড়িতেও আজান দিলেন, কারণ উসমান রাদিয়াল্লাহু তাআলা মদিনার খতিব। মদিনার কি? খতিব। ওখানে আজান হয় বাড়িতে, এরপরে মসজিদেও আজান হয়। এইভাবেই বেশ কিছুদিন কাটতে লাগলো। একদিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাররুদ জাহরান একটি জায়গা, সেখানে তিনি জুমার নামাজ আদায় করলেন। তো আদায় করার পরে সেখানে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরো কিছু সাহাবায়ে কেরাম বলল, হে আল্লাহ নবীর জামাতা ও আল্লাহ রসুলের সাহাবী, এখন তো প্রচুর পরিমাণে মুসল্লির সংখ্যা বেড়ে গেছে, এক আজানে আর হচ্ছে না। এখন আপনি যদি অনুমতি দেন তাহলে আজান দুইটা হতে পারে। জুমার দিনে আজান কয়টা হবে? দুইটা। তখন আবিসিনিয়ার বড় বড় আলেম ছিল, বড় বড় আলেম ছিল, কিছু সাহাবায়ে কেরামও ছিল। তারা এক জায়গায় বসলেন, বসে তখন সিদ্ধান্ত নিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিয়ে দিলেন, আজকের পর থেকে আজান মসজিদে দুইটা হবে। একটা হলো, কেন করলেন? কারণ ওই সাহাবীরা বলল, মুসল্লিরা বলল যে জুমার দিনের খুতবা এত মূল্য, এত সব, যে জোহরের নামাজ 4 রাকাত, জুমার দিনে 2 রাকাত মাইনাস করে বাদ দিয়া সেই 2 রাকাতের ভিতরে আল্লাহ তাআলা খুতবা দিয়েছেন। এই খুতবার এত সব যে আজানের পরপরই খুতবা হয়,
আপনি খুতবা পড়েন, আমরা অনেকেই যে শুনতে পারি না, তাড়াহুড়া করি, আমরা পাই না। এখন যদি এই খুতবার আগে আরেকটা আজান দেওয়া হয়, তাহলে ওই আজান দেওয়ার সাথে সাথে আমরা মসজিদে প্রবেশ করতে শুরু করব। আর দ্বিতীয় আজানটা যখন হবে, ওই আজানের পরে আপনি খুতবা পড়বেন। এরপরে খুতবাটা আমরা মনোযোগ সহকারে আদবের সাথে আমরা শুনবো। বলেন না সুবহানাল্লাহ। এইখানে একটা বিষয় আমাদের জানতে হবে, যখন কোনো বিষয়, ওই যে সাহাবায়ে কেরাম যে আজান, দ্বিতীয় আজান দেওয়ার যে একটা প্রচলন চালু করলেন, আমাদের বুঝতে হবে ওই আজানটা কি আসলে জায়েজ না না জায়েজ হয়েছে। এ ব্যাপারে কিন্তু কোরআনে আছে, আয়াত আছে, আমি বলতেছি এটা কি ঠিক আছে না নাই। যেহেতু রসুলের জামানায় হয় নাই, আবু বকরের কালেও হয় নাই, আপনার ওমরের কালেও হয় নাই, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন। এখন কথা হলো, যখন বড় বড় সাহাবায়ে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় বড় সাহাবীরা, তারা যদি একটা বিষয়ে ঐক্যবদ্ধ হয়, একমত পোষণ করে একটা ফাতোয়ার ব্যাপারে, একটা সিদ্ধান্তের ব্যাপারে, তখন ওই সিদ্ধান্তটা হয়ে যায় হলো ইজমা। সিদ্ধান্তটা হয় কি? ইজমা। ওই বড় বড় সাহাবায়ে কেরাম যখন একটা সিদ্ধান্ত নেবে, ওই সিদ্ধান্তের উপরে যখন কোনো আমল হবে, চালু হবে, সেটা জায়েজ আছে। বলেন সুবহানাল্লাহ। আমরা এখানে একটা বিষয় জানলাম যে সাহাবায়ে কেরামের ভিতরেও শ্রেণী বিভাগ আছে। কি আছে? শ্রেণী বিভাগ আছে। বড় বড় সাহাবী, আবার আম্বি কেরামের মধ্যেও শ্রেণী বিভাগ আছে। একবার আমাদের মাগুরায় কাশীনাথপুর গ্রামে আমি একটা আলোচনা করেছিলাম, এই নবীদের এই শ্রেণী বিভাগ এবং সাহাবায়ে কেরামের শ্রেণী বিভাগ। তো আমাদের মাগুরার একটা জায়গার একজন পীর সাহেব, 70-75 বছর বয়স, উনি আমার আলোচনার পরে গিয়ে বললেন যে হুজুর যে আলোচনাটা করছে, এই শ্রেণী বিভাগগুলো, এগুলো সব ফালতু, এগুলো ভুল আলোচনা। আসলে মূলত এই পীর সাহেবের এলেম কালাম নাই, তেমন কোনো জ্ঞান নাই, ওলি আউলিয়াদের কিছু জীবনী মুখস্থ করছে, ইতিহাস এইগুলো বলে। মানুষটা হাসে, খুব মিষ্টি হাসি, মিশ্রির দানার মতো, কিন্তু তার অন্তরটা হলো মাকাল ফলের কোয়ালিটি। তাহলে তার জানার ভুল। শ্রেণী বিভাগ যে আছে, এটা হাদিস দ্বারা প্রমাণিত, কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। আল্লাহু আকবার বলেন। এখন প্রথম শ্রেণীর সাহাবায়ে কেরাম কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের পর থেকে, নবুয়ত থেকে শুরু করে হুদায়বিয়ার সন্ধি পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি যে সাহাবায়ে কেরামগুলো ছিল, এরা হলো প্রথম পর্যায়ের সাহাবী। আর হুদায়বিয়ার সন্ধি থেকে মক্কা বিজয় পর্যন্ত যে সাহাবায়ে কেরামগুলা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে কাছে জীবন দিয়ে লড়াই করছে, ভালোবেসেছে, হুকুম মেনেছে, কাছাকাছি থেকে, এরা হলো দ্বিতীয় পর্যায়ের সাহাবী। আর এই মক্কা বিজয়ের পর থেকে যেই সাহাবায়ে কেরামগুলো আসছে, এরা হলো তৃতীয় পর্যায়ের সাহাবী। আল্লাহু আকবার বলেন। এখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তিনি চালু করে গেলেন, এটা কি জায়েজ না না জায়েজ? এটা কি সঠিক না বেঠিক? সাহাবায়ে কেরামের মধ্যে শ্রেণী বিভাগ আছে না নাই, এ ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বললেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। الله أكبر বলেন। আল্লাহ তাআলা বললেন, যারা মুহাজির, যারা আনসারদের মাঝে যারা প্রথম ঈমান এনেছে, এরপরে যারা একান্ত নিষ্ঠার সাথে তাদেরকে অনুসরণ করেছে, আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট। আর ওই সাহাবীগুলাও আমার আল্লাহর প্রতি সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। মুহাজির এবং আনসার যারা প্রথম দিকে ঈমান এনেছে, কি এনেছে? প্রথম দিকে ঈমান আনছে,
যারা প্রথম দিকে ঈমান আনছে, আবার যারা দ্বিতীয়বার আনছে, তারা আবার এদেরকে যারা অনুসরণ করেছে, তারাও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট, আমি আল্লাহও তাদের প্রতি সন্তুষ্ট। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের শ্রেণী বিভাগ এটা কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। তো আমি যদি থাকতাম ধরে ফেলতাম, আমি ওয়াজ করে চলে আসলাম, যদি থাকতাম স্টেজে, তাহলে আমি স্টেজে ধরে ফেলতাম। সম্মানিত হাজিরিন, জানার কোনো শেষ নাই। আমি বহু কিছু জানি না, কুরআন হাদিসের যে কত ব্যাখ্যা, আশ্চর্য ব্যাপার, তার ন্যূনতম এলেম জ্ঞানও কিন্তু আমার মধ্যে নাই। কারণ পড়ালেখা জ্ঞান অর্জন করার শেষ নাই।